পরিদের নগরীতে মুসলিম যুবকের মিশন। আল হাসিব নামে এক তরুণ পণ্ডিতের গ্রামে হঠাৎ রহস্যময় এক রোগ ছড়িয়ে পড়ে। সবাই দুর্বল হয়ে পড়ছে, চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। এক বয়স্ক আলেম তাঁকে জানালেন, এই রোগের ওষুধ শুধু নূরের অশ্রু নামে এক জাদুকরী স্ফটিক থেকে পাওয়া যায়, যা আছে পরিদের নগরীতে। পরিদের নগরীতে পৌঁছানোর জন্য আল হাসিবকে যেতে হবে চন্দ্রছায়া অরণ্য পেরিয়ে, যেখানে অন্ধকারে ভাসমান নীল শিখার জিনেরা পাহারা দেয়। সে শুধু একটি তেল ভর্তি মশাল আর পবিত্র দোয়া নিয়ে পথ ধরল। অরণ্য পেরিয়ে সে এক জলজলে নগরীতে পৌঁছায়, গাছের ডালে ক্রিস্টাল প্রাসাদ, আকাশে উড়ন্ত পরী আর চারপাশে জোনাকির আলো। কিন্তু এখানে এক নিয়ম, কোনো মানুষকে তারা বিশ্বাস করে না, কারণ অতীতে এক মানুষ তাদের ধোঁকা দিয়েছিল। রানী পরী আল হাসিবকে বললেন, নূরের অশ্রু তোমাকে দেব যদি তুমি 3টি পরীক্ষা উত্তীর্ণ হও। সত্যের পরীক্ষা, একটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সব গোপন পাপ স্বীকার করতে হবে। সাহসের পরীক্ষা, অন্ধকার গুহায় নীল শিখার জিনদের মধ্যে দিয়ে অতিক্রম করতে হবে। ত্যাগের পরীক্ষা, ওষুধ পেলে নিজের জীবন রক্ষা না করে কারো জীবন বাঁচাতে হবে। আল হাসিব 3টি পরীক্ষায় পেরিয়ে গেল, কিন্তু শেষ মুহূর্তে জানতে পারল রোগটি আসলে জাদুকরের অভিশাপ, আর সেই জাদুকর হল মানুষের ছদ্মবেশে থাকা এক বিদ্রোহী পরী। সে রানী পরীর সঙ্গে মিলে সেই পরীকে পরাজিত করল, আর নূরের অশ্রু নিয়ে গ্রামে ফিরে সবাইকে সুস্থ করল। বিদায় নেওয়ার সময় রানী পরী বললেন, তুমি শুধু আমাদের আস্থা ফিরিয়ে দাওনি, মানুষের জন্য এক নতুন বন্ধুত্বের সেতু গড়েছ। আর আল হাসিব আকাশের দিকে তাকিয়ে বুঝল, পরীদের নগরী আর মানুষের জগৎ আসলে এত ভিন্ন নয়।